স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল, জানেন? শুধু মুসলিম রাষ্ট্র, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাইছে ইউরোপকে স্পেনের মুসলমান। 700 বছর সভ্যতাকে ধরে রাখলো। সেই স্পেন এক সময় খ্রিস্টানদের হাতে চলে গেল। যখন স্পেনে জনগণ আলেমদের থেকে সরে গেল, বিজ্ঞান প্রযুক্তি দর্শনে ব্যস্ত হলো, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামা একরাম যখন এতিমের মতো হয়ে গেল, স্পেনটা চলে গেল খ্রিস্টানদের হাতে। আপনাদের কাছে ফিলিপাইন, এটা একটা মুসলিম রাষ্ট্র ছিল, ওখানে যখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল, ওলামা একরাম মূল্যহীন হয়ে গেল, একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল। তো বাংলাদেশের গার্ডিয়ান হচ্ছে ওলামা একরাম। এরা যতদিন ঠিক থাকবে, বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন অস্তিত্ব হিসেবে টিকে থাকবে। আরে ওলামা একরামকে যেদিন বাদ দিবেন, এই দেশে হাজারো রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবী ওরা দালাল, ওরা মাথা বেচতে পারে না। ব্রিটিশরা যখন আসছিল, কোন আলেম মাথা বিক্রি করছিল? করছে কে? রাজনীতিবিদরা। মীর জাফর আলী খান, জগৎ শেঠ, উমিচার, ব্যবসায়ীরা আর রাজনীতিবিদরা মাথা বিক্রি করছে। সিরাজউদ্দৌলা একা পড়ে গেছে। আর আলেমরা তো 200 বছর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে। 14,000 আলেমকে ইংরেজরা ফাঁসি দিচ্ছে। এরা মাথা বেচতে পারে না। কথা বলেন, মাথা বেচতে পারে? অতএব ওলামা একরামকে জাস্টিস, ন্যায় বিচারকে লালন করতে হবে। তাদের মূল উদ্দেশ্য হবে দ্বীনের স্বার্থ রক্ষা করা, মুসলমানদের অধিকার আদায় করা, দেশের স্বার্থ রক্ষা করা।